এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল এবং তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আজ ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 18 থেকে 19 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে 17 থেকে 18 ডিগ্রি আশপাশে এবং আজকে বেলার দিকে আংশিক মেঘলা থাকতে পারে ঠিক আমাদের উপকূলে কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে কেরালা, মাহে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এছাড়াও আমাদের আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের পরে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তারই ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ঠিক 4 মার্চের দিকে। এর ফলে আমাদের উত্তর ভারত দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আরব সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে আমাদের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু শীতের আমেজটা থাকবে ঠিক ভোরের দিকে এবং রাতের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উড়িষ্যার কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়তে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক আজকে বিকেল 4টের দিকে এবং 5টার দিকে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের কেরালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তামিলনাড়ু, পুদুচেরির দিকে হতে পারে এবং শ্রীলঙ্কার দিকেও খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখের দিকেও কেরালার দিকে আংশিক মেঘলা থাকবে, টুকটাক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 3 তারিখের দিকেও আমাদের আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কেরালার দিকেও 3 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং 4 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 এবং কিছু অঞ্চলে 45 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। 5 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে। 6 তারিখের দিকেও শ্রীলঙ্কার বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এছাড়া আমাদের শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কাঠমান্ডুর দিকে বিশেষ করে নেপালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের পূর্বভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখের দিকে আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলিতে ঠিক বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে বিশেষ করে আমাদের বরিশালের দিকে, খুলনার দিকে, চিটাগংয়ের দিকে এছাড়া আরও সুন্দরবন বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক 2 থেকে 3 তারিখের মধ্যে। বিশেষ করে 3 তারিখের দিকে বাংলাদেশে টুকটাক হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ঠিক উত্তর ভারতের দিকে, তার ফলে 5 তারিখ থেকে এবং 6 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরবেলা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় কলকাতার দিকে 34 ডিগ্রি আশপাশে এবং ধানবাদের দিকে 33 থেকে 34 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ার দিকে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠে, পুরুলিয়ার দিকে 32 ডিগ্রি, এছাড়া বর্ধমানের দিকে 32, আসানসোলের দিকে 33 ডিগ্রি, বোলপুরের দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে উঠতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় হলদিয়ার দিকে 29 ডিগ্রি আশপাশে, এছাড়া ডায়মন্ড হারবার দিকে 32, কাকদ্বীপের দিকে 29, ক্যানিংয়ের দিকে 33 ডিগ্রি, কোনটায়ের দিকে 30 ডিগ্রি, দীঘার দিকে 28, এছাড়াও আমাদের বেলদার দিকে 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে এবং বাংলাদেশের দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠবে ঢাকার দিকে 33 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 32 ডিগ্রি এবং চিটাগংয়ের দিকে 29 এবং রাজশাহীর দিকে 32, রংপুরের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং আজকে উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক মালদার দিকে 32 থেকে 33 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে উঠতে পারে প্রায় 30 থেকে 31 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 29 থেকে 30 ডিগ্রি আশপাশে এবং গ্যাংটকের দিকে 14 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 28 থেকে 29, আলিপুরদুয়ার দিকে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং দার্জিলিংয়ের দিকে প্রায় 17 ডিগ্রি তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ভোর 5টার দিকে কলকাতার আশপাশে 22 ডিগ্রি আশপাশে এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলো থেকে 21 থেকে 22 ডিগ্রি, খড়গপুরের দিকে 21 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 19 থেকে 20 এবং কিছু অঞ্চলে 21 ডিগ্রি আশপাশে এবং নদিয়া, কৃষ্ণনগরের দিকে থাকতে পারে প্রায় 20 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে প্রায় 22 থেকে 23 ডিগ্রি আশপাশে, মুর্শিদাবাদে বহরমপুরের দিকে 21 ডিগ্রি আশপাশে এবং আমাদের বর্ধমানের দিকে প্রায় 19 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার এই
মানে এছাড়াও আমাদের বীরভূমের দিকে প্রায় থাকতে পারে প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে, এবং বাংলাদেশের খুলনার দিকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি, বরিশালের দিকে থাকতে পারে 21 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের চিটাগংয়ের দিকে 21 ডিগ্রি, ঢাকার দিকে 22 ডিগ্রি এবং কুমিল্লার দিকে প্রায় 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কাল ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় আমাদের 14 থেকে 15 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 14 থেকে 15, মালদার দিকে থাকতে পারে প্রায় 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে উঠতে পারে প্রায় কলকাতার আশপাশে প্রায় 34 থেকে 35, এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে। এবং আমাদের মঙ্গলবার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, মঙ্গলবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বুধবারের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আমাদের দুই বর্ধমানের দিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়ার দিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং বীরভূমের বেশ কিছু অঞ্চল, এছাড়া দুই বর্ধমানের দিকে এবং আমাদের বাংলাদেশের দিকেও হালকা আকারে কুয়াশা এবং ঘন আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে রাজশাহী, ঢাকা, ফিরোজপুরের দিকে। এছাড়াও আমার দক্ষিণ ভারতের দিকেও আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে তামিলনাড়ু, কেরালার দিকে এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।